আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ অর্থাৎ গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে আমাদের এই চ্যানেলের কথা তোমার বন্ধুরা জানতে পারে এবং আমাদের এই ভিডিও দেখে তারা যেন উপকৃত হতে পারে। দেখো, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স ডিএসসি অর্থাৎ মেজর পেপার, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে কনস্টিটিউশন গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। তোমাদের পেপার কোড এখানে দেখতে পাচ্ছ। তোমাদের সামনে আমি সাজেশন, সিলেবাস, প্রশ্নোত্তরের পিডিএফ কপি সমস্ত কিছুই দেখাবো। এই সিলেবাস অনুযায়ী যদি আমাদের কাছে প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে পলিটিক্যাল সায়েন্স মেজর পেপারের বড় প্রশ্ন এবং উত্তরের জন্য। তোমরা শুধুমাত্র বড় প্রশ্ন এবং উত্তর পাবে। যে সমস্ত পেপারে এমসিকিউ টাইপের প্রশ্ন রয়েছে সেই পেপারের এমসিকিউ টাইপের প্রশ্ন আলাদাভাবে পড়ার প্রয়োজন নেই। বড় প্রশ্নগুলো ভালোভাবে পড়লেই তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর হয়ে যাবে। আর এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর যদি পড়তে যাও এই সিলেবাসের উপরে, তাহলে তোমাকে কম করে 1,500 থেকে 2,000 বা 1,000 প্রশ্ন তোমাদের পড়তেই হবে, নইলে তোমাদের এই সিলেবাসের সমস্ত এমসিকিউ টাইপের প্রশ্ন কভার করা সম্ভব নয়। তাই শুধুমাত্র আমাদের যে বড় প্রশ্ন এবং উত্তর তৈরি করা হয়েছে সেইগুলো যদি ভালোভাবে পড়ো, যে কোনো এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর করতে পারবে। একটি পেপারের জন্য 250 টাকা, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স মেজরের জন্য 250 টাকা, অন্য তুমি যে পেপার নিবে একটি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। তোমরা আমাদের কাছে পেয়ে যাবে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, সোশিওলজি, এই সমস্ত বিষয়ের মেজর মাইনর পেপারের নোটস পেয়ে যাবে। প্রয়োজন হলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, এই নাম্বারে মেসেজ করবে, মেসেজ করে তোমার ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে তোমরা মেসেজ করবে, আমরা রিপ্লাই দেব এবং পেমেন্ট করতে বললে তোমরা পেমেন্ট করে নোটসগুলো সংগ্রহ করে নিতে পারো। প্রশ্নোত্তরের পিডিএফ কপি তোমরা পেয়ে যাবে। অবশ্যই প্রশ্নোত্তরের পিডিএফ কপির অংশটিও তোমাদের দেখাবো। আমাদের পুরোটাই কম্পিউটার টাইপ, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয় এবং আমাদের প্রচুর খরচ হয়। সেই খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নেওয়া হয় যাতে আমাদের সেই খরচ উঠে আসে, কারণ খরচ যদি আমরা তুলতে না পারি তাহলে কখনোই আমাদের পক্ষে এই কাজ করা সম্ভব নয়, কেউই করতে পারবে না। কারণ আমাদের এই কাজ চালিয়ে যাওয়ার জন্য প্রচুর খরচ হয়, কারণ ওয়েস্ট বেঙ্গলের 10 থেকে 12খানা ইউনিভার্সিটির আমাদের এখানে নোটস তৈরি হয়। দেখো সিলেবাসে তোমাদের কি রয়েছে। 2024-25 তোমাদের নতুন সিলেবাস কনস্টিটিউশন গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। এই সিলেবাসে তোমাদের যেগুলো পড়তে হবে সেইগুলো তোমরা এবার দেখে নাও। মডিউল 1-এ তোমাদের রয়েছে সংবিধান প্রণয়নে গণপরিষদ। এতে রয়েছে সংবিধানের দর্শন, প্রস্তাবনা এবং সংবিধানের বৈশিষ্ট্য। বিয়ে আছে মৌলিক অধিকার, কর্তব্য ও নির্দেশমূলক নীতি। তারপরে মডিউল 2-এ রয়েছে সরকারের অঙ্গ। সরকারের অঙ্গের এ অংশে তোমাদের রয়েছে, এ অধ্যায়ে তোমাদের রয়েছে কেন্দ্রীয় আইনসভা, সংসদ এবং রাজ্য আইনসভা। বিয়ে আছে যুগ্ম বিভাগ, অধ্যক্ষ, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী। তারপরে সিএ তোমাদের রয়েছে কেন্দ্র রাজ্য বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, বিচার বিভাগীয় সক্রিয়তা এবং জনস্বার্থ মামলা। এরপরে তোমাদের মডিউল 3-তে রয়েছে কেন্দ্র রাজ্য ক্ষমতা বন্টন। এ অধ্যায়ে রয়েছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, ক্ষমতা বন্টন, কেন্দ্র রাজ্য সম্পর্ক। বি অংশে রয়েছে জরুরি প্রতিরোধ। তারপরে মডিউল 4-এ রয়েছে নির্বাচনী প্রক্রিয়া। নির্বাচনী প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠন, কার্যাবলী ও নির্বাচনী সংস্কার। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী কমপ্লিট সিলেবাসের উপরে প্রায় 90% কভার করা হয়েছে। 250 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। প্রশ্ন এবং উত্তর সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। তোমাদের প্রশ্ন উত্তরে পিডিএফ কপি অংশটিও দেখানো হবে। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময় সাশ্রয় হবে, কারণ তোমরা বিভিন্ন জায়গায় ছুটাছুটি করো, প্রচুর অর্থ তোমরা ব্যয় করো, সেই সঙ্গে সময়েরও অপচয় হয়। তোমরা সেই হিসাব তোমরা করতে যাবে, তাহলে বুঝতে পারবে 250 টাকায় তুমি যে নোটস পেয়ে যাচ্ছ সেই নোটস সংগ্রহের জন্য তোমাদের 3,000-4,000 টাকা যেমন খরচ করতে হচ্ছে, সেই সঙ্গে তোমাদের প্রচুর সময় ব্যয় করতে হচ্ছে। শুধু এত সময় ব্যয় না করে আমাদের কাছে নোট সংগ্রহ করে নাও এবং সেই সময়টি তুমি পারিবারিক কাজে বা ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারো, অথবা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে এখন থেকেই নিজেকে প্রস্তুত করতে পারো এবং ভবিষ্যৎ কর্মজীবনে পৌঁছানোর জন্য একটা অগ্রিম প্রস্তুতি নিতে পারো।
এবার তোমাদের 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন উপস্থাপন করব, দেখে নাও। মডিউল 1-এ তোমাদের মডিউল 1 থেকে যে সাজেশনের প্রশ্নগুলো রাখা হয়েছে সেইগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন দেখো, গণপরিষদ কি ভারতীয় জনগণের প্রতিনিধিত্ব করেছিল, অথবা ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে। 2 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য বিশ্লেষণ করো, অথবা প্রস্তাবনা কি সংবিধানের অবিচ্ছেদ্য অংশ, ব্যাখ্যা করো। বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নগুলো একত্রিত করা হয়েছে, তবে যেগুলো বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো তুলনামূলকভাবে কম স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ, কম হলেও পরীক্ষায় আসবে না এমন নয়। আর যেগুলোতে স্টার দেওয়া নেই সেইগুলো তোমরা একটু দেখে রাখবে, তবে স্টার দেওয়া প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়ে রাখবে। 4 নম্বর, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দটির অর্থ কী কী। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান সংশোধনের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো। মৌলিক অধিকার, কর্তব্য ও নির্দেশমূলক বা নির্দেশাত্মক নীতি থেকে তোমাদের প্রশ্ন। ভারতীয় সংবিধানের সংরক্ষিত সাংবিধানিক প্রতিবিধানের অধিকারটি ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখো। 10 নম্বর প্রশ্ন, রাষ্ট্র পরিচালনায় নীতিসমূহ নির্মাণে নির্দেশাত্মক বা নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করো। 11 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারায় সংরক্ষিত স্বাধীনতার অধিকারটি বিশ্লেষণ করো। 12 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের সন্নিবিশিষ্ট ধর্মীয় স্বাধীনতার অধিকার সম্পর্কে একটি টিকা লেখো, অথবা ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষ শব্দটির তাৎপর্য বিশ্লেষণ করো। 13 নম্বর প্রশ্ন, অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক লেখো, ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি কি কি। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে, অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো। তারপরে মডিউল 2 থেকে প্রশ্ন, কেন্দ্রীয় আইনসভা। 1 নম্বর প্রশ্ন, ভারতের সংসদ বা পার্লামেন্টের দুটি কক্ষের মধ্যে সম্পর্ক আলোচনা করো, অথবা রাজ্যসভা লোকসভার সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, লোকসভার স্পিকার বা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতের পার্লামেন্ট বা কেন্দ্রীয় সংসদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পার্লামেন্ট কি সার্বভৌম? 4 নম্বর প্রশ্ন, লোকসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, বিলের সংজ্ঞা দাও, পার্লামেন্টের সাধারণ বিল পাসের পদ্ধতি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, অর্থ বিলের সংজ্ঞা দাও, পার্লামেন্টে অর্থ বিল পাসের পদ্ধতি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যেকার সম্পর্কটি আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি ও মন্ত্রী পরিষদের মধ্যে সম্পর্ক বিষয়ে একটি সংক্ষিপ্ত সমালোচনামূলক মূল্যায়ন করো। তারপরে 9 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতির নির্বাচন ও অপসারণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, অথবা রাষ্ট্রপতিকে কিভাবে নির্বাচন করা হয়। 10 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, ভারতের ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, অথবা সংক্ষেপে প্রধানমন্ত্রীর পার্লামেন্টের নেতা হিসেবে প্রধানমন্ত্রীর ভূমিকা লেখো। রাজ্য আইনসভা থেকে প্রশ্ন, রাজ্য বিধানসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। রাজ্য বিধান পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, ভারতীয় অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, ভারতীয় অঙ্গরাজ্যে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। কেন্দ্র ও রাজ্যের বিচার বিভাগ থেকে প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, অথবা সুপ্রিম কোর্টের ক্ষমতা ও এখতিয়ারের বা পর্যায়গুলি আলোচনা করো। এটি ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে স্টার দেওয়া হয়নি, ভুল হয়েছে। তারপরে প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের অভিভাবক রূপে ভারতীয় সুপ্রিম কোর্টের ভূমিকা আলোচনা করো। ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তা বা সমীক্ষার সম্পর্কে সমালোচনামূলক মূল্যায়ন করো। তারপরে প্রশ্ন, ভারতের অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। ভারতবর্ষে জনস্বার্থ মামলার উপরে একটি সংক্ষিপ্ত আলোচনা করো বা সংক্ষিপ্ত টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন, কেন্দ্র রাজ্য ক্ষমতা বন্টন, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বা ফেডারেলিজমের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বা ভারতের যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, কেন্দ্র রাজ্যের মধ্যে আইন সংক্রান্ত ক্ষমতা বন্টনের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো। তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবে। মাত্র 250 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে, একদম সমস্ত ধরনের বড় প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবে। যে প্রশ্নগুলো তোমরা দেখছো এই সমস্ত প্রশ্নের উত্তর পাবে, তবে স্টার দেওয়া প্রশ্নগুলো তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন,
ভারতে কেন্দ্র রাজ্যের শাসনতান্ত্রিক সম্পর্ক আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। মডিউল 4-এ তোমাদের প্রশ্ন, নির্বাচন কমিশন থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, ভারতীয় নির্বাচন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতীয় নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় নির্বাচন ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তা এবং নির্বাচন ব্যবস্থায় গৃহীত সংস্কার সমূহ আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই সাজেশন ভিত্তিক যে সমস্ত প্রশ্ন দেখলে, এই প্রশ্ন এবং উত্তর তোমরা পেয়ে যাবে। মাত্র 250 টাকা পেমেন্ট করতে হবে। একদম সমস্ত ধরনের বড় প্রশ্ন এবং উত্তর তোমরা পেয়ে যাবে। এরপরে তোমরা সাজেশন ভিত্তিক প্রশ্ন এবং উত্তরের অংশটি দেখো। যেভাবে তোমরা পরপর দেখছো, প্রথমে সিলেবাস থাকবে, তারপর সাজেশনের প্রশ্নগুলো পরপর দেওয়া থাকবে, তারপরে সিরিয়াল বাই সিরিয়াল তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া থাকবে। তবে 2-1টি প্রশ্ন সিরিয়াল এদিক ওদিক হতে পারে, ওইগুলো একটু তোমরা দেখে নেবে। এখানে যেভাবে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন দেওয়া আছে, তারপরে উত্তরগুলো দেওয়া রয়েছে। তোমরা আমাদের কাছ থেকে নোটসগুলো সংগ্রহ করে নিতে পারো। পুরোটাই কম্পিউটার টাইপ। তোমরা অনেকে ডেমো দেখতে চাও, এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই কম্পিউটার টাইপ। এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলা নয়, বা একটি পেজে একটি প্যারাগ্রাফ লেখা রয়েছে এমনও নয়। অনেকের আমরা নোটস আমরা দেখি, সেগুলোকে নোটস কোন দৃষ্টিকোণ থেকে সেটা বলে আমরা ঠিক বুঝে পাই না। সে যাই হোক, তোমরা গুণমান অবশ্যই বিচার করবে। আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা প্রচুর খরচ করে আমাদের এই নোটস তৈরি করা হয়। যেমন তেমনভাবে নোটস তৈরি করা হয় না। তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে একদম টাইপ করে এই সমস্ত নোটসগুলো লেখা হয়েছে, এবং তোমাদের পড়তেও সুবিধা হবে। তোমরা তোমাদের সুবিধা মতো আমাদের কাছে পিডিএফ কপি সংগ্রহ করে খাতায় লিখে নিতে পারো বা প্রিন্ট আউট বের করে নিতে পারো। মাত্র 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য। তোমরা বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, সোশিওলজি এই সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। প্রয়োজন হলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করবে। আর সব সময় আগে মেসেজ করবে। ফোনে কথা বলার প্রয়োজন হলে মেসেজ করে বলবে তুমি ফোন করে কথা বলতে পারো কি না, তারপরে ফোন করবে। আগেই তোমরা ফোন করতে শুরু করো, ফোনের পর ফোন। এইভাবে ফোন করলে আমাদের পক্ষেও খুব মুশকিল, কারণ একসঙ্গে সবাই যদি ফোন করে সেই ফোন রিসিভ করা সম্ভব নয়। তাই আমি তোমাদের বলছি, তোমরা মেসেজ করবে। মেসেজেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি কি বলতে চাইছো মেসেজেই বলে দেবে। সবসময় ইউনিভার্সিটি, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে মেসেজ করবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।